বিশেষ করে যারা এই বিভিন্ন প্রাইভেট সেক্টরে বা কর্পোরেট সেক্টরে কাজ করে তারা জানে যে মার্চ মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। হ্যাঁ, কারণ হচ্ছে এটা একটা ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং। এবার এই মার্চ মাসটা আরেকটা দিক থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বিভিন্ন স্তরের যে বড় পরীক্ষাগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন বোর্ডে সেটা এই মাসে হচ্ছে, বা অনেকের এই মাসে শেষ হচ্ছে, কোনোটা আবার নেক্সট মান্থে গিয়ে শেষ হচ্ছে। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নতুন সেশনও চালু হচ্ছে বিভিন্ন স্কুলে। তো এই বিভিন্ন জায়গা থেকে অনেক জায়গাতে তুমি ধরো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তি হবে, বা বিভিন্ন জায়গাতে যে কোর্সগুলো তুমি বৃত্তিমূলক কোর্সগুলো করবে সেগুলো কিন্তু একদম এবং তাদের কিন্তু এই মার্চের পর থেকে অ্যাডমিশন নেওয়া শুরু হয়, মে জুন থেকে ক্লাস চালু হয়, স্ট্রিম বাছাই ইত্যাদি ইত্যাদি। একটা টেনশনের জায়গা, ভীষণ পরিমাণে বাবা আমাদের সচেতন হতে হবে এই সময়টা, যে আপনার মাধ্যমিকের পর আপনার সন্তানকে কোন স্ট্রিমে দেবেন, কোন সাবজেক্টে রাখবেন, কোথায় পড়াশোনা করাবেন, কোন জোনে দেবেন, তাই না, কোন বোর্ড চুজ করবেন। একদম ছোটোবেলার ক্ষেত্রে বলছি আমি, অনেকের ক্ষেত্রে আইসিএসসি আন্ডারে ক্লাস 10 দেওয়ার পর তারা আইএসসিতে যাবে না সিবিএসসি ট্রান্সফার হবে, সেটা নিয়ে একটু কনফিউজড থাকে, সেটাও কিন্তু হরোস্কোপ দেখে বলা যায়। আরেকটা জিনিস সেটা হচ্ছে তুমি যেটা খুব গুরুত্বপূর্ণ কথা বললে যে সাড়ে সাতি এবং ধাইয়া, ব্যাপারটা কি বলতো, ভয়ের কিন্তু কোনোটাই নয়। আমি সবসময় কিন্তু সবাইকে খুব একদম সহজ ওয়েতে যেটা বোঝা যায় পাতি চলতি ভাষায় সেটাই আমি বোঝাবার চেষ্টা করি। ভয় পেলেই ভয়, আর ভয়কে করতে হবে কি জানো তো, আমাদেরকে সবসময় জয় করতে হবে। কারণ হচ্ছে যে ধরো আমি সাড়ে সাতি আমার পড়বে, আমি জেনে নিলাম, জানার পর কেননা মেষ রাশিতে সাড়ে সাতি 29শে মার্চ ঢুকছে, এটা গত 1 বছর ধরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে 2025-এ ঢুকবে। এবার সেই মেষ রাশির জাতক বা জাতিকা সেই থেকে ডিপ্রেশনে পড়ে গেলেন, আমার তো ঢুকবে, আমার আর কিছু হবে না, তাহলে কিন্তু নয়। অ্যাকচুয়ালি জানতে হবে শনি কি। শনি হচ্ছে আমাদের হরোস্কোপের কর্মফলদাতা। আমি সব সময় বলি যেমন তোমার কর্ম তেমন তুমি ফল পাবে। তো শনির সাড়ে সাতি বা ধাইয়া দুটোই শনির ক্যারেক্টার। শনির সাড়ে সাতি মানে 7.5 বছরের গ্রহের ফের থাকে, আর ধাইয়া মানে 2.5 বছরের গ্রহের ফের থাকে। এই সাড়ে সাতিটা যখন ঢোকে একটা রাশিতে আমরা 3 ভাগে ভাগ করি, প্রথম আড়াই, মিডিল আড়াই এবং লাস্ট আড়াই। তো এই প্রথম আড়াইয়ের যে সময়টা সেটা হচ্ছে মেষ রাশিতে ঢুকছে, মিডিল আড়াই কে পাচ্ছে, মীন রাশি পাচ্ছে, আর শেষ আড়াই পাচ্ছে কিন্তু কুম্ভ রাশি। এবং একেবারেই সাড়ে সাতির এফেক্ট আগামী 30 বছরের জন্য কেটে যাচ্ছে মকর রাশির এই 29শে মার্চ। ঠিক আছে, এবার ধাইয়া ঢুকছে কোথায়? ধাইয়া ঢুকছে কিন্তু মিথুন রাশিতে, ধাইয়া ঢুকছে কিন্তু ধনু রাশিতে। এই যে ধাইয়ার প্রভাবটা আমরা সবসময় বলি যে 7.5 বছর শনি তোমার পরীক্ষা নিচ্ছে, কখনো তুমি পরাজয় হচ্ছ, কখনো তুমি জয়ী হচ্ছ, কিন্তু ধাইয়ার সময়টা ভীষণ ক্রুশিয়াল। কারণ এই সময়টাতে তোমার হাতে সেই সময়টা থাকবে না যে আমি পরীক্ষা দেব, জয় যদি এবারে না হতে পারি পরের বারটায় হব, এই সময়টা থাকবে না। তাই প্রচণ্ড পরিশ্রম করতে হবে ধাইয়া যাদের পরের সেই সময়টাতে। প্রচণ্ড ডিপ্রেশন আসবে, তার এগেনস্টে আপনি লড়বেন। আমি সবসময় মানুষ বলে যে প্রচণ্ড মাথা গরম, প্রচণ্ড মাথা চঞ্চল, আপনি একটা প্লিজ মুক্ত দিন। মুক্ত পড়লেই মাথা গরম, মাথা ঠান্ডা, এটা ক্যারেক্টার হয়ে যায় এক একটা মানুষের। সেই ক্যারেক্টারটা নিজেকে চেঞ্জ করতে হয়, ভাঙতে হয়, গড়তে হয়। এই যদি আপনি না পারেন, প্রচণ্ড নেগেটিভ আসছে আপনার জীবনে, সেই নেগেটিভগুলোকে আপনি গ্রাস করছেন এবং বাড়িতে অন্ধকার রুম করে বসে থাকছেন নিজেকে একা শান্ত করার জন্য, হবে না। আপনাকে তার এগেনস্টে লড়তে হবে। যত আপনি নেগেটিভিটি পাবেন, আপনি সেই নেগেটিভিটিকে এগেনস্টে লড়ুন, আপনি একটা সময় গিয়ে পজিটিভিটি আপনার হাতে আসবে। আপনার অলসতা ভীষণ বাড়বে, মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা বাড়বে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি বলছেন করব, একটা ইম্পর্টেন্ট মিটিং বা কোনো একটা জায়গায় গিয়ে আপনাকে দেখা করতে যাওয়ার, যেমন ব্যাংকিংয়ের কোনো কাজ বা পোস্ট অফিসের কোনো কাজ, সামান্য একটা ইলেকট্রিক বিল আপনি দেখছেন যে টাইমলি দিতেই পাচ্ছেন না এবং আপনার ডেট পেরিয়ে যাচ্ছে, বা আপনি যখন গেলেন সেই জায়গাটায় গিয়ে দেখলেন কাজটা সাকসেস হচ্ছে না। এই ধরনের ডিস্টারবেন্সগুলো প্রচণ্ড আসবে।